আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অশান্তিকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওইখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্যদের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন চলছে। জীবন বাঁচানোর কারণে বাধ্য হয়ে এরা ত্রিপুরা, অসম সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বা বিভিন্ন জায়গায় আশ্রয় ব্যক্ত করছে। সেক্ষেত্রে আমরা দেখছি তাদের উপর কী ধরনের নির্দয় অমানবিক ব্যবহার ব্যক্তিগতভাবে কেউ কেউ করছে, এবং যেটা তারা প্রত্যাশা করে একসময় ওপার বাংলা এপার বাংলা গোটা ভারত, অখণ্ড ভারতের স্থানীয় অধিবাসী হচ্ছে বাঙালিরা, স্বাধীনতার উপকার বাঙালিরা। আজকে বাঙালিরা ওইখানে জায়গা নেই, এখানেও আমরা মার খাচ্ছি। স্বাধীনতার পর থেকে আমাদের এই ভারতবর্ষে বাঙালিরা শুধু নির্যাতনের শিকার। আমরা সবাই জানি দেশভাগের সময় জাতীয় প্রতিশ্রুতি ছিল যে দেশভাগের গরিব হয়ে যদি এইবার বাংলা ভারতে আসে তাদেরকে রাজনৈতিক পুনর্বাসন হবে, যেটা পাঞ্জাবিদের জন্য করা হয়েছে, বাংলাদেশের জন্য আজ অব্দি করা হয়নি। কথা ছিল বাংলা রেজিমেন্ট পুনর্গঠন করা হবে, পাঞ্জাবি রেজিমেন্ট পুনর্গঠন করা হয়, বাংলাদেশের জন্য করা হয়নি। তো পাঞ্জাবিদের পুনর্বাসন অর্থ দিয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির লাগা অঞ্চলে। বাঙালিদের পুনর্বাসন পরিবর্তে দ্বন্দ্বকালীন পরীক্ষা ইত্যাদি জায়গাতে নির্বাচনে পাঠানো হয়েছে, এখানেই শেষ নয়। এখন আমরা লক্ষ্য করছি স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজ্যে এই যে বাঙালি নির্যাতন, বিশেষ করে বাংলাদেশের পট পরিবর্তনের পরে নির্যাতনের মাত্রা আরও বেড়েছে। গত মাসাধিক কাল আগে গুজরাটে যারা প্রায় 50 বছর ধরে বাঙালিরা সেখানে ব্যবসা বাণিজ্য মানে করতো, বিভিন্ন কাজকর্ম করতো, দোকানপাট বাড়িঘর বুলডোজার দিয়ে সরকারি নীতিকে ভেঙে দেওয়া হয়, তাদেরকে এখানে তাড়িয়ে দেওয়া হয়। একই ঘটনা কিছুদিন পরে ঘটে উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপর আক্রমণ করে, সেখান থেকে তাদের উৎখাত করা হয়, প্রামাণ্য কাগজপত্র দিয়ে তারা সেখানে থাকতে পারেনি। এই যে চক্রান্ত, শুধু বাঙালি দেখে দেখে আক্রমণ, বা দিল্লি বলি, গুজরাট বলি, বিহার বলি, উড়িষ্যা বলি, ভারতের সর্বত্র স্বাধীনতার পর থেকে চলছে, এবং এইটা দিনের পর দিন বেড়ে চলছে। কি অপরাধ আমাদের? আজকে গুজরাটে গিয়ে যদি বাঙালিরা ব্যবসা চাকরি না করতে পারে, উড়িষ্যাতে গিয়ে যদি না করতে পারে, দিল্লিতে যদি না করতে পারে, তাহলে বাংলার অঞ্চলে এই ত্রিপুরাতে, এই পশ্চিমবাংলার মাটিতে যারা নন বেঙ্গলি এসে ব্যবসা করছে, চাকরি করছে, এইখানে যদি বাঙালিরা স্লোগান তুলে গো ব্যাক উড়িয়া, গো ব্যাক মহারাষ্ট্র, গো ব্যাক গুজরাটি ফ্রম বেঙ্গল, তখন কি হবে? দশাটা অবশ্যই কি দাঁড়াবে? কাজেই বাঙালি আর কত সহ্য করবো? আমরা আর কত সহ্য করবো? এইখানে ত্রিপুরাতে এইখানে এই কাজে মদত দিয়ে চলেছে ত্রিপুরা মথার মতো দল এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায়। আমরা অতীতে দেখেছি সিপিএমের রাজত্ব, এই উগ্রপন্থী তাণ্ডব, যারা বাঙালি খুন করেছে তাদেরকে চাকরি দিয়েছে, লোন দিয়েছে আত্মসমর্পণের নামে। কংগ্রেস জুট আমলে একই অবস্থা দেখছি, বর্তমান আমলেও একই নীতি চলছে। ভোট কুড়াবার রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি আজকে বাঙালিকে শেষ করে দিচ্ছে। এইভাবে আর কতদিন চলবে, কত যুগ চলবে? আমরা আর এগুলি সহ্য করবো না। আমাদের পাশে কেউ নেই, সিপিএম, কংগ্রেস, বিজেপি। আমরা এত বছর আমরা প্রমাণ পেয়েছি, তাই বাঙালির অস্তিত্ব অধিকার রক্ষার জন্য আমরা বাধ্য হয়েছি। আমাদের নিজেদের অস্তিত্বের সংগ্রাম আমরা বাঙালি করে তুলতে আমরা দীর্ঘদিন করে ত্রিপুরা, ভারত তথা বাংলা থেকে আন্দোলন করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না সাংবিধানিক অধিকার, আমাদের স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি পূরণ হবে, ততদিন পর্যন্ত নির্যাতন আমাদের চলতে হবে। এর জন্য চাই আমাদের ঐক্য, আমাদের চাই একতা। সবাই মিলে সমস্ত রাজনৈতিক দলের ছত্র ছায়া ভেদ করে আমাদের পায়ের তলার মাটি, আমাদের অস্তিত্ব অধিকারের জন্য আমাদের সংঘবদ্ধ হতে হবে। এই আবেদন আহ্বান রাখছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের মানে কুৎসা বাঙালির বিরুদ্ধে যারা রচনা করছে, গোবেক বাংলাদেশি, বিদেশি ইত্যাদি বলে বিভিন্ন আইন পাস হচ্ছে, আমরা এগুলি বিরোধিতা করছি এবং বাঙালি নির্যাতনকারীদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই নির্যাতন আর যদি মানে আরও চলতে থাকে, আগামী দিনে বৃহত্তর যে সংগ্রাম তৈরি হবে, এই সংগ্রামের টার্গেটে কিন্তু পড়বে এরা, যারা আজকে বাঙালি সর্বনাশ করে যাচ্ছে। এই সাবধানতা দিয়ে রাখছি এবং এই আপামর ত্রিপুরাবাসী, ভারতবাসী বাঙালিদেরকে আহ্বান করি, আর কতকাল আমরা নির্যাতন সহ্য করব? আর কত রক্ত ঝরবে আমাদের বাঙালিদের, কত প্রাণ ঝরবে? কবে আমাদের চেতনা ফিরবে? কাজেই আমাদের অনেক হয়েছে, অনেক সর্বনাশ আমাদের হয়েছে, এইবার আমাদের জাগ্রত হওয়ার পালা। এই আহ্বান রেখে সবাই ঐক্যবদ্ধ হন, জাতির অস্তিত্ব অধিকার রক্ষা করুন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। এই আবেদন রেখে আজকে আমাদের এই বিক্ষোভে আপনাদের মাধ্যমে এই বক্তব্য আমি সবাই কাছে আমি তুলে ধরতে চাইছি। নমস্কার।